থেকে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতীক ঘোড়া। আমি ঘোড়া প্রতীক পছন্দ করেছি এই জন্য, যেহেতু দীর্ঘ 17 বছর আমি একটি দলের হয়ে, বিএনপির হয়ে আমি জনগণের মাঝে ছুটে চলেছি। বিশেষ করে গত 5ই আগস্ট পরবর্তী সময় দেশনেতা তারেক রহমানের 31 দফা নিয়ে প্রত্যেকটি মানুষের দ্বার প্রান্তে ছুটে বেরিয়েছি। সেহেতু মানে ঘোড়া প্রতীক এই জন্য আমি পছন্দ করেছি, যেহেতু ঘোড়া ছুটবে, জনগণের মাঝে ছুটবে, ঘোড়া মানুষের হৃদয় স্পর্শ করবে। আমি বিশ্বাস করি যে যেহেতু সিংড়া দীর্ঘ 17 বছর আমি রাজপথে ছিলাম, আর আমি সিংড়ার মানুষ হিসেবে বিশেষ করে আপনি বা আমার ভোটাররা সিংড়ায় দুপুর, সকাল, রাত যখনই হোক আমাকে পাবে। অন্য কোনো প্রার্থীর কিন্তু বাড়ি সিংড়াতে না, কেউ ভাড়াটিয়ে, কারো বাড়ি রাজশাহী, কারো বাড়ি গ্রামের মধ্যে অত্যন্ত মানে একদম প্রত্যন্ত গ্রামে। আমাকে মানুষ সিংড়া সহজেই পায় জন্য জনগণ আমার সাথে আছে, এবং আমাকে ভোটে নির্বাচিত করলেও আমাকে পাবে, ভোটে নির্বাচিত না করলেও জনগণ আমাকে পাবে। সেই প্রত্যাশা থেকে আমি আশা করি জনগণ আমাকেই ভোট দিবে। এবং দল যেহেতু আমাকে মনোনয়ন দেয় নাই, আমি তো দলের বাহিরে নই, দল আমাকে হয়তো বহিষ্কার করে দেবে আজ অথবা কাল, বহিষ্কার করবে, এটা দলীয় সিস্টেম। আমি দেশনেতা তারেক রহমানের বিগত 17 বছর আন্দোলনের কিন্তু আমাদের মূল উদ্দেশ্যই ছিল আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। তারই আলোকে সেই যুদ্ধে আমরা বিজয়ী হতে পেরেছি কিনা সেটারই ফল পাবো আমরা হচ্ছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যদি তার ভোট সে নিজে দিতে পারে এবং পছন্দের প্রার্থীকে দিতে পারে এবং নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে আমরা মনে করব আমার দেশ নেতা তারেক রহমান সাহেবের বাংলাদেশের মানুষের প্রতি যে ওয়াদা সেটা বাস্তবায়ন হয়েছে। এবং আমরা 17 বছর দীর্ঘ আন্দোলনে আমরা 17 বছর যে যুদ্ধ করেছি, সেই যুদ্ধের সুন্দর বিজয় ফলাফল আমরা পেয়েছি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে আপনি কেমন সাড়া পাচ্ছেন সিংড়ার জনগণের কাছে? আমি নিজেকে স্বতন্ত্র প্রার্থী ভাবছি না, আমি নিজেকে ভাবছি সিংড়ার প্রার্থী। সিংড়ার প্রার্থী, হ্যাঁ, যেহেতু সিংড়ার মানুষের প্রত্যাশা পূরণেই আমি হচ্ছে প্রার্থী। আমি অনেক যদি নিজের মনে করেন হচ্ছে যে আমি লোভ করতাম, আমি যদি তাহলে আজকে আমি স্বতন্ত্র প্রার্থী হতাম না, তাহলে আমি দলের কোনো সুবিধাপূর্ণ কোনো জায়গায় আমি অবস্থান করতাম। আমি নিজেকে মনে করি যে আমি আল্লাহ আমাকে যথেষ্ট একটি মানে লাখো শুকরিয়া রাব্বুল আলামিনের দরবারে যে আমাকে এমন একটি পরিবারে জন্মগ্রহণ করাইছে, যে পরিবারে আমি সোনার চামচ মুখে দিয়ে জন্মগ্রহণ করেছি। আমার জীবনে অর্থের কষ্ট আমি কখনো বুঝে নাই, আল্লাহ আমাকে এটা বুঝতে দেয় নাই। আমি নিজেও যেহেতু ব্যবসা করি, আমার বাবা ব্যবসার সঙ্গে জড়িত, আমরা অনায়াসে আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারতাম। যেহেতু ছোটোবেলা থেকে সিংড়ার মানুষের সঙ্গে জড়িত থাকার কারণে সুবাদেই রাজনীতির সঙ্গে আমি জড়িত হয়ে পড়েছি, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেই বিএনপি কিন্তু আমার প্রাণের সংগঠন, খুব ছোটোবেলা থেকেই বিএনপি করি। বিএনপির জন্য আবেগ কিন্তু প্রচুর আছে আমার। কিন্তু যেহেতু সিংড়ার মানুষ ভেবেছে, আমি ভেবেছি যে আমাদের প্রতি অন্যায় হচ্ছে, অবিচার হয়েছে, আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সেই আপসীন কর্মী হিসাবে এটার প্রতিবাদ স্বরূপ আমার এই স্বতন্ত্র নির্বাচন। সিংড়ার জনগণের জন্য আপনার কি পরিকল্পনা, কি করতে পারেন? সিংড়ার মানুষের জন্য শান্তির একটি নিবাস দরকার। সিংড়া কেন জানি এই গত 1.5 মাস যাবৎ সিংড়া অস্থির হয়ে গেছে। সিংড়ায় ছিনতাই, রাহাজানি, ডাকাতি, লুট এগুলো বেড়ে গেছে। সিংড়ার মানুষ স্বস্তিতে নেই। আমি সর্বপ্রথম আমি নির্বাচিত হলে সিংড়ার এই শান্তিটা ফিরে আনার চেষ্টা করব। তারপরও আমি বলি, আমি নির্বাচিত হওয়া না হওয়া পরের কথা, আমি নির্বাচিত নাও হতে পারি, সবাই যে নির্বাচিত হবে তাও না। তারপরেও আমি সিংড়ার মানুষের জন্য কাজ করতে চাই, সিংড়ার মানুষের শান্তির জন্য কাজ করতে চাই, সিংড়ার উন্নয়নের জন্য কাজ করতে চাই। ধন্যবাদ আপনাকে। নারদ।